সহকারী শিক্ষকদের কথা বলতে চাই। দেখা যায় যে সরকারি প্রতিষ্ঠানে শিক্ষকরা চাকরিতে প্রবেশ করার সাথে সাথেই তাকে দশম গ্রেড দেওয়া হয়। বিএড করা বাধ্যতামূলক নয়, পরবর্তীতে উনি করে নেন। কিন্তু আমাদের ক্ষেত্রেও তাই, পরবর্তীতে করা যায়, কিন্তু চাকরিতে প্রবেশ করলে তাকে দেওয়া হয় 11তম গ্রেড। একজন শিক্ষক অনার্স মাস্টার্স কমপ্লিট করে প্রিলিমিনারি রিটেন ভাইভা দেওয়ার পর জাতীয় মেধা তালিকার মাধ্যমে শিক্ষকতা পেশায় এসে যদি 11,750 টাকা পায়, তাহলে তার স্ত্রী, সে নিজে, তার মা, তার বাবাকে নিয়ে কীভাবে চলে? আশা করি যে চাকরি প্রবেশ থেকে তাদেরকে দশম গ্রেড দিতে হবে। বিএড নামক যে কালো আইন আছে তা বন্ধ করতে হবে। কেন কালো আইন বললাম? এই যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, বিএড না হলে সে দশম গ্রেড পাবে না। চাকরিতে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু প্রতিষ্ঠান প্রধানরা তাকে বিএড করার সুযোগ দেয় না। 1-2 বছর যায়, প্রতিষ্ঠান প্রধানকে মিষ্টি খাওয়াতে হয়, তারপর তার অনুমতি নিতে হয়, এরপর বিএড করে আসার পর আবার রেজুলেশন করাতে ম্যানেজিং কমিটিকে মিষ্টি খাওয়াতে হয়, প্রতিষ্ঠান প্রধানকে মিষ্টি খাওয়াতে হয়, আবার যখন দশম গ্রেড লাগে তখনও তাকে কিন্তু মিষ্টি খাওয়াতে হয়। এই যে ধরেন এই কালো আইনগুলো সরকারিদের নাই, আমাদের ক্ষেত্রে কেন সংযোজন করা হয়েছে? আমরা তো শিক্ষার 97 থেকে 98% দায়িত্ব পালন করছি, আমাদের উপর কেন চাপিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়গুলো? সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের ব্যাপক শেয়ারের মাধ্যমে আমরা এটা প্রচার করতে চাই। মাননীয় শিক্ষা উপদেষ্টা তথা মাননীয় পরিকল্পনা উপদেষ্টার টাইমলাইনে আপনারা অবশ্যই তা শেয়ার করবেন, আমি ব্যক্তিগতভাবেও করব।